আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি শহীদুল আলম দীপু একতাকরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে যে গাড়িটা দেখাবো এটা খুবই চমৎকার একটা ছোট্ট গাড়ি। যারা বাইকের দামে একটা গাড়ি কিনতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুবই চমৎকার হতে পারে। আমি অনেক বড় গাড়ি রিকন্ডিশন গাড়ি দেখাই, অনেকদিন যাবত এরকম কোনো ছোট গাড়ি সেলও করি না, খুব একটা আসেও না গাড়ি। সো আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে একটা স্টারলেট গাড়ি। এটার মডেলের হচ্ছে 1996 এবং 2001 সালে গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে, পেপারস আপ টু ডেট রয়েছে, স্মার্ট কার্ড রয়েছে গাড়িটাতে। সো গাড়ির সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি, খুবই চমৎকার হেডলাইট এবং ফগলাইট রয়েছে। সামনে যেহেতু কিট আছে, কিটটা একটু বেড়ে গেছে, বাংলাদেশে রাস্তায় কিট নিয়ে গাড়ি চালানো একটু ডিফিকাল্ট। তারপর দেখতে পাচ্ছেন যদি আমরা রাইট সাইডটা দেখাই, এখানেও কিট করা রয়েছে এবং খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে। মিরপুর বিআরটিতে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িতে কোনো ধরনের কোনো কাজ নাই, শুধুমাত্র যেই কিট আছে কিটটাতে একটু মাত্র কিছু স্ক্র্যাচ দাগ কিছু রয়েছে এবং এটা হবেই। এটা আপনি যত ভালো ড্রাইভারই হন না কেন, যে আমাদের যে রাস্তার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা কিন্তু খুব একটা ভালো না, এইসব গাড়ির ক্ষেত্রে খুব লো করা আছে গাড়িটা। সো এই গাড়ির কালারটা হচ্ছে পার্ল অ্যান্ড সিলভার মিক্সড একটা কালার। তো হেভি একটা লুক কিন্তু গাড়িটাতে আসছে, খুবই চমৎকার কন্ডিশন হচ্ছে। এই হচ্ছে গাড়ির চারপাশের বর্তমান অবস্থা। এবার যদি টায়ারগুলো দেখে, টায়ারের অবস্থাগুলো কিন্তু বেশ ফ্রেশ রয়েছে। সো 6 থেকে 1 বছর আপনি খুব অনায়াসে গাড়ির চাকা পরিবর্তন করতে হবে না, এই চাকা দিয়ে আপনি গাড়িটা ব্যবহার করতে পারবেন। 13 সিরিয়াল মিরপুর বিআরটিতে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে। সো এবার যদি আমি একটু ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করি, '96 সালের গাড়ি হিসেবে গাড়ির ইন্টেরিয়রটা খুবই চমৎকার, এখন পর্যন্ত ফ্রেশ রয়েছে, ছেঁড়া ফাটা তেমন কিছুই নেই এবং সিলিংটাও খুব চমৎকার। গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে এবং এটা কি স্টার্টের একটা গাড়ি, যেহেতু অনেক আগের গাড়ি। সো এই হচ্ছে ভেতরে বর্তমান অবস্থা এবং 4টা ডোরই কিন্তু অটো পাওয়ার ডোর। এইরকম গাড়িতে অটো ডোর কিন্তু পাওয়াটা একটু ডিফিকাল্ট, মানে কম হয়ে থাকে। সো এবার আমি একটু ইঞ্জিনটা দেখাই, এরপর আমি পাওয়ার গ্লাস, হ্যাঁ। সো এইবার যদি একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, দেখেন ইএফআই ইঞ্জিন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা। গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, খুবই স্মুথ একটা ইঞ্জিন রয়েছে এটাতে এবং ড্যাশবোর্ড এবং যে বনেট এগুলো কিন্তু বেশ ফ্রেশ রয়েছে। মানে এই ধরনের গাড়ি অনেক সময় অনেক পুরাতন, ছেঁড়া ফাটা এবং খুব বাজে কন্ডিশনে থাকে, সেই তুলনায় এই গাড়িটা কিন্তু খুবই চমৎকারভাবে রয়েছে। তুমি এর পাশে বসো। এবার একটু গাড়িটা স্টার্ট দিব, গাড়িটা যদি একটু স্টার্ট দেই, এক টোকায় কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে এবং শব্দটা কিন্তু ভেরি স্মুথ একটা শব্দ এবং এটাতে কিন্তু এলপিজি করা রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। ব্যাক ক্যামেরা রয়েছে গাড়িটাতে। সো দেখতেই পাচ্ছেন, আপনার কিন্তু গাড়িটাতে কোনো ধরনের কোনো কাজ করতে পারে না। এইসব গাড়িতে একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে কি আপনার এসি পারফরমেন্সটা খুব একটা ভালো হয় না, বাট এটাতে কিন্তু খুবই চমৎকার একটা স্মুথ এসি পাবেন। এসি দিয়ে রেখেছি, গাড়িতে কিন্তু কোনো নয়েজ নাই, কোনো যেই শেক করে বা ইঞ্জিন হিট হয় এরকম কোনো কিছু এই গাড়িটাতে আশা করি হবে না। তবে ঢাকার বাইরে গেলে হলেও হতে পারে, মানে লং ড্রাইভে এইসব গাড়ি নিয়ে খুব একটা যাওয়া আমি আসলে প্রেফার করি না। সো এবার যদি আমি একটু পেছনের ট্রাঙ্কটা দেখাই, এই যে এখানে একটা স্পেয়ার টায়ার রয়েছে এবং এটার নিচে আসলে একটু ঝামেলা আছে। এই যে এইটাতে নজলটা দেখলে বুঝতে পারবেন, এই যে এলপিজি 40 লিটারের একটা বটল এখানে রয়েছে, রাউন্ড যেটা সেটা। সো গাড়িটা কোথায় পেয়ে যাবেন? ঢাকা মোহাম্মদপুর আদাবর থানার অপোজিটে একতাকারে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে। রাত 2টা পর্যন্ত আমি অ্যাভেলেবেল আছি, যে কোনো সময় আপনারা কল দিতে পারেন। গাড়ির দামটা জানার জন্য অবশ্যই ফোন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আলো আসবে।